আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এই দিনে দুপুরে দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, গেট ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, গলার মাঝে অস্ত্র ঠেকিয়ে এই মেয়েকে অপহরণ করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। মেয়েটা পর্দা করে মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 15 বছর 4 মাস, নাবালিকা, সে এখনো সাবালিকা হয় নাই। যদি ছেলের সাথে সম্পর্ক থাকতো তাহলে অশ্রুমুখে নেওয়ার দরকার ছিল না, যেহেতু সম্পর্ক নাই। দিনে দুপুরে একটা ফিল্ম স্টাইলে এই নতুন বাংলাদেশে এরকমটা আমরা ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, শ্রীপুরে হয়েছে শুনিও নাই। আমার মেয়েকে তুলে নিয়ে গেছে গত বুধবার দিন 3টায়। আমি আমার মেয়েকে, আমার বউকে নিয়ে এই বাসায় থাকতাম, তখন বিকাল 3টায় আমার বাসার সামনে এখানে স্থানীয় বখাটে আবিদ, তার সহযোগী সুমিত, আরও তার বাপ, তার যেটা বাচ্চু এবং তার ফুফা খলিল, তারপরে সাইফুল, তার বাসার ভাড়াটিয়া উজ্জ্বল, আরও আমি অজ্ঞাত আরও অনেকেই, এরা আমার এই দরজা, আমার মেয়েকে যখন জোর করে নিয়ে যেতে চাইছিল, তখন আমি ওই দরজাটা লাগাইছি বারান্দার, ওই দরজাটা 2টা তালা লাগাইছিলাম ওইখানে। ওই 2টা তালা ভেঙে আমি ভিডিও করার জন্য এইখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। পরে এইখান থেকে আমাকে অস্ত্র ঠেকাইছে, গুলি করে, খাঙ্কির পুত্রে গুলি কর, এনকে ভিডিওটা করে। তখন আমার স্ত্রী, আমার শ্বশুর, তারা আমার ঘরের ভিতরে নিয়ে যায় এবং দরজা আটকে দেয়। আমি এই ঘরের ভিতরে যখন গিয়ে দরজা আটকে দেই, তখন তারা ওই তালা ভেঙে আমার এই ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে। দীর্ঘ 40-45 মিনিট এই দরজা ভেঙে আমি ত্রিপল লাইনে ফোন দিছি, ওসি সাহেবের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। তারপরে এটা ভেঙে সর্বশেষ আমার মেয়ে আমার গলায় জড়াইয়া ধরছে। আমার 2টা মেয়ে আমাকে ধরে বলতেছে, বাবা আমাদেরকে বাঁচাও। এবং ঢুকার পরে আবিদ আইসে আমার মেয়েকে, আর সুমিত আমার এই জায়গায় পিস্তল টেকায়, খাঙ্কির বুথ ছেড়ে দে, নাহলে গুলি করে বেরালাম। আমার মেয়েকে বলে তাড়াতাড়ি বাড়ো, নাহলে তোর বাবারে মেরা ফেলাম। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। হয় যেহেতু ঘরের গেট ভাঙ্গা, দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, অস্ত্র ঠেকিয়ে নিছে, এটা রাজি থাকলে নিত না। আমরা সারা পৃথিবী জুড়ে যেটা দেখি, আমি এরকম ভাবে কমপক্ষে 50টা দেশ সফর করছি। সারা পৃথিবী জুড়ে যেটা দেখা যায়, কারোর সাথে যদি কারো ভালোবাসা থাকে, সে বাড়ি থেকে পালায় জায়গা বা বলে যে তুমি অমুক জায়গায় আসো, অমুক জায়গাতে চলে যায়। কিন্তু এটা যদি তাদের সাথে মেয়ের প্রেম থাকতো, গঠিত থাকতো, সংসার থাকতো, কাবিন থাকতো, যদি তাদের কাবিন থাকতো, তারা কেন আইনের আশ্রয় নেয় নাই? আমরা আইনের আশ্রয় নিছি, তারা কেন আইনের আশ্রয় নেয়? এই জন্য এটা সম্পূর্ণ তারা যেটা করছে জোরপূর্বক করছে, এবং যেই ঘটনা ঘটছে পৃথিবীর নজিরে এরকম কোনো ঘটনা নাই। দরজা ভাঙছে, তালা ভাঙছে। স্থানীয় মুরব্বী যারা ছিলেন তাদের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে। ওনারা বলছে যে এরা আসলে খারাপ, এরা অতীতেও সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল, বিভিন্ন ধরনের খারাপ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, এরকম রেকর্ড বহুত আছে। নেশা করে, এরা নেশা করে। স্থানীয় লোকজন বলছে, যারা মুরব্বী, এলাকার যারা মুরব্বী, প্রবীণ মুরব্বী, যারা স্থানীয় মাতবর, এরা বলছে তাদের যদি বিয়ে ডকুমেন্টস থাকতো, তারা যদি মেয়েকে বিয়ে করাইতো, তাহলে তারা অস্ত্র নিয়ে তারা বুকে ধরলো কেন? মেয়ের বাপের বুকে মধ্যে অস্ত্র ধরছে, মেয়ের বাপ জীবন নাশের ভয়ে মেয়েকে ছেড়ে দিছে, দরজা ভাঙছে, জানালা ভাঙছে। তো প্রেম থাকলে কি এভাবে মানুষ নেয় নাকি? এটা তো সিনেমার ফিল্মের স্টাইলে ডাকাতি। দিনের দুপুরে মানুষ, স্থানীয় মানুষ, তারা বলছে যে আপনাদের জীবন রক্ষার জন্য আমরা পারতেছি না, আপনারা ট্রিপল লাইনে ফোন করেন। এরপরে আমরা আইনের যাবতীয় জায়গায় থানার ওসি মহোদয়, ইউনু এবং এমপি সাহেব সহ সবার কাছে এই ঘটনাগুলো জানানো হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে। কিন্তু অ্যারেস্ট হয়েছে মূল আসামি যারা, তারা ঘুরতেছে। তারা এখন সমঝোতার জন্য প্রস্তাব দেয়, জীবন নাশের হুমকি দেয়, মেয়েকেও দিছে। মূল ঘটনা হলো যদি সম্পর্ক থাকতো, বিয়ে থাকতো, কাবিন থাকতো, তাইলে তো থানায় দেখাইতে পারতো। ওই ঘটনার সময় তারা দেখাইতে পারতো এই যে আমাদের কাবিন, এই যে আমাদের বিয়ে। তাহলে এরকম ডাকাতের মতো এরকম অস্ত্র শস্ত্র দইরা আপনার সাপল দিয়ে যে পার গুলা দিছে দরজায়, এই সাপলের একটা পার যদি কারো গায়ে লাগতো, সে লাস্ট হইতো, এতক্ষণ সে মৃত্যুবরণ করতো। সুতরাং এটা এই ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য কোন কুচক্রী মহল তারা চেষ্টা করতেছে এই ধরনের মিথ্যা অপবাদ গুলা দিতেছে। আসলে এগুলা মিথ্যা। আপনাদের সকলকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, দেশবাসীর সহযোগিতা কামনা করি। সুষ্ঠু সুন্দরভাবে এটার ফায়সালা হয়, আমরা সুষ্ঠু বিচার চাই।